আমাকে ছেড়ে দে বেয়াদব। দুবার মার খেয়ে শিক্ষা হয়নি তোর মতন কাছে আমি কোনোদিনও ক্ষমা চাইবো না। আগেও যেমন লড়েছি আজও লড়বো। ইউনহো হাত ছাড়ে না, দিয়ে শক্ত করে হাত ধরে রাখে, নিজের বহুবল হাতের মাঝে চেপে ধরে। আজ কিছুতেই সে তেকে ছাড়বে না। সেদিন যেটা করতে পারেনি আজ সেটা করেই ছাড়বে। তৎক্ষণাৎ একটা কালো গাড়ি এলো, গাড়ি ভর্তি কালো পোশাক পরা লোক। তে বুঝতে পারে তার মেয়াদ ফুরোচ্ছে, তার যে করে হোক পালানো উচিত। কিন্তু এই বিলষ্ট লোকের হাত থেকে সে কিভাবে পালাবে? ভোর রাতে বাসা থেকে কৌশল করে বেরিয়েছিল তে। আজ যে করেই হোক এই দেশ ছাড়বে সে। তবে বেশি দূর যেতে পারেনি, ইউনহো লোকেরা তাকে দেখে ফেলে। কাল রাতেও তেমন কিছু খায়নি। মামি এত করে বলার পরেও একটা কিছু মুখে দেয়নি, না খেয়ে বেরিয়েছিল। আজ যদি তার নিস্তার না হয় নিঃসন্দেহে আর খাওয়া জুটবে না কোনোদিন। আর্তনাদে একবার মনের মধ্যে পাক দিল। ভিতর থেকেই একটা নিঃশব্দে চিৎকার বেরিয়ে এলো, যেটা তে ছাড়া কেউ শুনতে পারলো না। ইউনহোর হাতের বাঁধন শক্ত হয়, ধাক্কা দিয়ে ওঠায় গাড়িতে। অনেক কাকতি মিনতি করে তে তাকে ছেড়ে দিক, কিন্তু তারা কি আর তের কান্না ভেজা গলার কষ্ট অনুভব করবে? মনে বারবার নাড়া দিচ্ছে, সে কোথায়? সে কি তাকে বাঁচাতে আসবে না? তে একবার ভাবলো সে কেন আসবে, আবার তৎক্ষণাৎ ভাবে না, সে নিশ্চয়ই আসবে। আর সে আসলে এই বিপদ থেকেও বড় বিপদ হবে। পাশের ছেলেরা তের দিকে কেমন লালসার নজরে তাকাচ্ছে, সেটাতে ভালোভাবে খেয়াল করলো। এখন ভীষণ পরিমাণে ভয় লাগছে। গাড়ির মধ্যে থাকা ইউনহোকে ছাড়া একটা কেউ চেনে না। ভয়ে মনের মিচুকটা আরো বেড়ে গেল। খুব ডাকতে ইচ্ছা করলো একবার। জলে ভেজা চোখ দুটো বন্ধ করে নেয়, ঠোঁট ফাঁকা করে আলতো সুরে একবার বলল, জঙ্কুক স্যার, আপনি কোথায়? আমার বিশ্বাস ভারী হচ্ছে। ছবিতে মালা ঝুলিয়ে কিন্তু আপনার রেহাই নেই। আপনি কোথায় জঙ্কুক স্যার? দেখুন না, এরা আমাকে ভীষণ মারধর করছে, আমাকে বাঁচান। পরক্ষণে চোখ মেলে তাকায়, তখনও তাদের বিশ্রী নজর তের উপর থেকে যায়নি। ঘেন্নায় মাথা সরিয়ে নেয় তে। পাশে ইউনহো জয়ের হাসি হাসছে। তে এক পাড়া দিল ইউনহোর পায়ে। সাহস তোর এখনো কমেনি তাই না? দাঁড়া, ব্যবস্থা আমি করব। তে শেষ পর্যন্ত চেষ্টা করে বাঁচার, কিন্তু পারে না। পরে ছেলেরা ক্লোরোফর্ম দিয়ে থেকে অজ্ঞান করে ফেলে। এরপর তের আর কিছু মনে নেই। এতক্ষণ এইসব স্বপ্ন দেখে বিড়বিড় করে শান্ত সুরে বলছিল তে। পিঠে এক পুরুষালী ছোঁয়া অনুভব করলো। পরক্ষণে ভাবলো এটা ইউনহো না তো, কিন্তু ইউনহো তাকে এত যত্নে তো ধরবে না। পরক্ষণে ভাবলো তাহলে এটা কে? মাথা উঠানোর শক্তিটুকু আর তার মধ্যে নেই, না আছে চোখ খোলার কায়াত। ক্লোরোফর্মের রেশ এখনো কাটেনি, মাথা ভার হয়ে আছে। আর তাকানো হলো না তের। আশা ছেড়ে দিয়েছে, আজ যা হবে মেনে নেবে। তার হারানোর মতো এই পৃথিবীতে আর কিছুই নাই। হয়তো আজ তের শেষ দিন। গাড়ি এসে থামে এক বিশাল বড় বাড়ির সামনে। এ যে সে বাড়ি না, যেন কোনো রাজবাড়ি। তে আবার ঘুমের রাজ্যে পাড়ি দিল। মেয়েটা বুঝতেই পারলো না যে আতঙ্কে ঘুমিয়েছিল তার থেকে বড় আতঙ্ক তার জন্য অপেক্ষা করছে। বুক থেকে নামিয়ে কোলে তুলে নিল তেকে। মামা মামিকে পাত্তা না দিয়ে সোজা ঘরে নিয়ে যায়। বিছানার উপর শোয়াতেই তে যেন আরো আড়ষ্ট হয়ে যায়। বালিশ জড়িয়ে ধরে আর একটু আরাম করে শয়। সামনে থাকা লোকটির মুখ অজস্র ভাবে লাল হয়ে আছে, শার্টে ফোঁটা ফোঁটা। তাড়াতাড়ি ফ্রেশ হওয়া উচিত। এই শরীর নিয়ে বেশিক্ষণ থাকা সম্ভবই না। ওয়াশরুমে গিয়ে শার্ট একটানে খুলে ফেলে। লম্বা একটা শাওয়ার নিয়ে বেসিনে থাকা ধারালো বস্তুটি ধুতে থাকে। পাপীদের ছোঁয়া লেগে আছে তাতে, এটা বেশিক্ষণ রাখা সম্ভব না। সন্ধ্যা 7টার দিকে তার ঘুম ভাঙে। সে ভাবে হয়তো তার জীবন শেষ। নরম বিছানা আর পারফিউমের ঘ্রাণে কেঁপে ওঠে তের শরীর। এত চেনা কেন? না, তে তাকে চেনে। বাঘের খাঁচা থেকে মুক্তি পেয়ে সিংহের খাঁচায় এসে পড়েছে। চোখ খোলে না তে। চোখ খুললেই সেই ভয়ঙ্কর রাগী মুখ, যেটা দেখলে তের রুহু কেঁপে ওঠে। চাদর দিয়ে চেপে ধরে মুখখানা। হঠাৎ সামনে থেকে শান্ত সুরে ভেসে আসে, আমার সুখবতী, কোথায় গেছিলে তুমি? তের গায়ে শিহরণ বয়ে যায়। এই ডাক মোটেও ভালো না। এই ডাকের সাথে তে ভীষণ ভাবে পরিচিত। সুখবতী, দেখো না, তোমার জানটার অনেক ক্ষুধা পেয়েছে, একটু ভাত খাইয়ে দিবা না?
আমাকে একটু ভাত খাইয়ে দাও। তে ভয়ে আরো আড়ষ্ট হয়ে উঠল। এই ডাক যতটা কোমল, তার থেকে ভয়ের মাত্রা যেন দ্বিগুণ। মুখের ওপর থেকে একটুও চাদর সরায় না। জাঙ্কুক উঠে দাঁড়ায়। সেটাতে ভালো মতোই বুঝতে পারলো এবার তে কোথায় যাবে। তে জানে এর পরের পদক্ষেপ, তাই নিজেকে তৈরি করলো আঘাত সহ্য করার জন্য। জাঙ্কুক এসে তে করে ধরে, এক হাতেই উঠে আসে তের শরীর। তবে তে এখনো চোখ খোলে না। ঘুরিয়ে নিজের মুখের কাছে আনে, চোখ বন্ধ দেখে মিটমিটিয়ে হাসে। পরক্ষণে বুকের সাথে চেপে ধরে, এক হাত মাজার পিছন দিয়ে উল্টো পাশের কোমর অবধি রাখে। তে ভয় পাচ্ছে, তবে একটা বারের জন্য জাঙ্কুককে স্পর্শ করছে না। জাঙ্কুক থেকে কোলে নিয়েই বসে পড়ে। তে তখনও চোখ বন্ধ করে নিচের দিকে তাকিয়ে আছে। খাটের পাশে টেবিলের ওপরে থাকা সব এক ধাক্কায় নিচে ফেলে দেয়। কাচের মিনি ল্যাম্পটা ফ্লোরে পড়ে টুকরো টুকরো হয়ে যায়। টেবিল টেনে সামনে আনে, পেটে ধরে টেবিলের ওপর বসায়। তে স্থির অমন ভাবেই চোখ বন্ধ অবস্থায়। বউ, আমার সোনা বউ, আমার দিকে তাকাও। তোমার জানের যে ভীষণ খিদে পেয়েছে, আমার কথা শুনবা না? বলে থেমে যায়। তের কোনো প্রতিক্রিয়া নেই। চোয়াল শক্ত করে জাঙ্কুক টেবিলের ধারে ঘুষি মারে আর বলে, কি বলছি বুঝতে পারছিস না? নানি রেখে দিয়েছিস কান? তে কেঁপে ওঠে, দুই হাত দিয়ে কান চেপে ধরে। এই কর্কট শব্দটা সহ্য হচ্ছে না। জাঙ্কুক চেয়ে থাকে, মেয়েটা এত জেদি কেন? সেও দেখবে জেদকে হার মানাতে পারে নাকি। তৎক্ষণাৎ কোমর চেপে ধরলো। বিলষ্ট হাতের চাপাতে আর্তনাদ করে উঠল তে। চোখ খুলতেই দেখলো জাঙ্কুকের চোখে জয়ের হাসি। শেষমেশ চোখ খুলতেই হলো। আপনি জানটা কি বলুন তো, কেন এমন ব্যবহার করছেন? জাঙ্কুক তের কোমর চাপতে চাপতে বলে, নিজের জিনিসে অন্য কারোর টাচ আমি পছন্দ করি না, সেটা তুমি জানো না সুখবতী? তে উঠতে চাইলে জাঙ্কুক উল্টে ফেলে দেয় বিছানার ওপর। নিজে উঠে পড়ে তের ওপর। তের ছটফটানি কখনো কমেনি। ছাড়ুন আমায়, আপনার ব্যবহার বলে দিচ্ছে এইসব পাগলামো ছাড়া কিছু না। আমাকে ছাড়ুন, নয়তো। জাঙ্কুক পাগলা ঘোড়ার মতন খেপে যায়। সহ্য করার চেষ্টা করছিল, কিন্তু এই মেয়ে তা হতে দিবে না। হাত দুটো একসাথে করে মাথার উপরে চেপে ধরে আর এক হাত দিয়ে তের গলা চেপে ধরে। ভয় লাগে না আমাকে একটুও না? কি করলে ভয় পাবি বল, আজই সেই ব্যবস্থা করব। তের দমটা যেন বন্ধ হওয়ার উপক্রম। কাশি উঠে এলো, মুখ ধীরে ধীরে লাল হতে শুরু করলো। অনেক কষ্টে বলল, আমি শেষ হয়ে যাচ্ছি, হাত ছাড়ুন স্যার প্লিজ। জাঙ্কুকের কোনো হেলদোল নেই। জাঙ্কুক যেন অন্য কিছু শুনতে চাইলো। এ বুঝলো না। কতবার মানা করেছি সোনা, বল কতবার মানা করেছি? তুই শুধু এই বাড়ি থেকে কেন, আমার জীবন থেকে পালানোর চেষ্টা করলে এখানেই শেষ করে দেব, মনে থাকবে? আমার কষ্ট হচ্ছে, চলে গেলে কাকে অত্যাচার করবেন? আর তো কেউ নেই, ছেড়ে দিন না প্লিজ। জাস্ট শাট আপ। পারলে 1000টা নারী ঘরে নিয়ে শুয়ে থাকতাম, কিন্তু শালা আফসোস তোর মতন কারো উপর আটকালাম কই। তুই কি জিনিস মাইরি? তুই কষ্ট পাচ্ছে। হঠাৎ তার সুর পাল্টে যায়। জান, আমি কষ্ট পাচ্ছি তো, দেখছেন না আপনি? শেষ হচ্ছে ধীরে ধীরে। এবার না ছাড়লে কিন্তু আমাকে আর পাবেন না। আপনার দেশ শেষ হচ্ছে। জাঙ্কুকের শরীরে শিহরণ বয়ে গেল। মনের মধ্যে কোনো এক টিয়া পাখি তার কানে এসে বলল, তুমি সুখী মানুষ। তৎক্ষণাৎ গলায় রাখা হাত দুটো নরম হতে শুরু করলো। এতক্ষণ ধরে চেপে ধরে রাখা হাতটা পরম যত্নে গাল ছুঁয়ে দিল। মিনিটের মধ্যে স্বর পাল্টালো। সোনা, জান কা টুকরা, তুমি ঠিক আছো? বলে থেকে উঠিয়ে বুকের সাথে চেপে ধরে। তে এখনো ধরে না জাঙ্কুককে। জাঙ্কুক থেকে পানি খাইয়ে নিজের বেডের ওপর হেলান দিয়ে বসে। তারপর থেকে বুকের সাথে চেপে ধরে। জামার মধ্যে দিয়ে হাত ক্রমশ ভিতরের দিকে যায়। তে বাধা দেয় না। বাধা দিয়ে কি করবে? শুনবে জাঙ্কুক? কখনোই না। উল্টে আবার গলা চেপে ধরবে। এত জ্বালাও কেন আমায়? হ্যাঁ, একটু কম কম জ্বালাতে পারো না? একটু কম জ্বালাবে বুঝলে? বোঝো না, কষ্টে শেষ হয়ে যায় আমি। তে মুখ ভেঙচি দেয়, মনে মনে বলে,
মার খেলাম আমি, নিঃশ্বাস পড়লো আমার, আর কষ্ট নাকি ওনার হয়। যত সব ঢং, ঢং থেকে বাঁচি না। আমার সুখবতী, জানো আজ জীবনের বিশেষ একটা দিন ছিল, কিন্তু আফসোস পালন করতে পারলাম না। এত কেন জ্বালাও সুখবতী? তে মনে করার চেষ্টা করলো আজ কি, কিন্তু মনে পড়লো না। গভীর রাত নেমেছে, লোকটা এখনো আসেনি। রোজ এত রাত অবধি কি কাজ করে সেটাতে ভালো মতোই জানে, তবে সে সবে পাত্তা দেয় না। হঠাৎ গাড়ির শব্দ পায় তে। জাঙ্কুকের আশা দেখে চুপচাপ করে বসে থাকে তে। জাঙ্কুক এসে তের সঙ্গে একটা কথা বলে না, সোজা ওয়াশরুমে চলে যায়। তে কিছুতেই মনে করতে পারছে না আজ কি। আজকে জাঙ্কুকের জন্মদিন না তো? তাহলে মা বাবার বার্ষিকী? সেটাও না। তাহলে কি বিবাহ বার্ষিকী? ধুর, কিসের বিবাহ বার্ষিকী? তাদের বিয়েটা কি স্বাভাবিকভাবে হয়েছে নাকি? এ কোনো বিয়ে না, তাহলে আজ কি? জাঙ্কুক তোয়ালি দিয়ে মাথা মুছতে মুছতে বাইরে আসলো। তের মুখের ওপর ছুঁড়ে মারলো তোয়ালিটা। তে ফুসকে গেল। অনেক রাত হয়েছে, এখন ঘুমানো উচিত। তে জানে তার একা শোবার জন্যই। সে তো জাঙ্কুকের জামার মধ্যে গিয়ে শুতে হবে। এই শালি, এদিকে ঘোর। কিরে, কথা কানে গেল না? বললাম না তোর জানের দিকে ঘোর। তে এবারও শুনলো না। জাঙ্কুক কিছুক্ষণ চুপ করে থাকে। তের মন তাড়া দেয়। হঠাৎ একটা কথা মনে পড়ে। ঝড়ের আগ মুহূর্তেও প্রকৃত এমনই শান্ত থাকে। হয়তো এইটা সেটা। এত শান্ত হয়ে আছে কেন জাঙ্কুক? না সাজাতে পারলো না ব্যাপারটা। পিছন ঘুরতেই হামলা হলো তের ওপর। ঠোঁট জোড়া একটুও রেহাই পেল না। मेरी पहली मोहब्बत है, मेरी पहली ये चाहत है, मेरी इतनी सी हसरत है गले। এ কিছু বুঝতে পারছে না। সে শুধু চুপচাপ শুয়ে আছে। জাঙ্কুকের এতক্ষণে জামার চেন খোলা হয়ে গেছে। তে বুঝতে পারলো জাঙ্কুক কি করতে যাচ্ছে, কিন্তু আজ তাকে কিছুতেই এসব করতে দেবে না। হঠাৎ চিৎকার করে উঠল তে। আমার পিরিয়ড চলতেছে। শুনে থমকে গেল জাঙ্কুক। ঠোঁট কামড় দিয়ে বলল, যা শালা, অ্যানিভার্সারিটাও করতে পারলাম না। তে অবাক হয়, প্রশ্নসূচক মুখে জিজ্ঞাসা করে, কিসের অ্যানিভার্সারি? ওরে শালি, আজকের দিনে প্রথম তোর সাথে ওইসব অকাম করছিলাম, ওইটার। তে হাসবে নাকি কাঁদবে বুঝতে পারছে না। প্রথম মিলনেরও বুঝি অ্যানিভার্সারি হয়? জানকা টুকরা সব হয়। তে বুঝতে পারলো না জাঙ্কুক কি তার মন পড়তে পারে। অনুমতি ছাড়া তার সবকিছু লুটপাট করা পুরুষকে আমি কখনোই মানি না। আর ওইসব ছাইপাশো না। কেন? জোর করেছিলেন আপনি আমায়, জোর করে আমার সঙ্গে ওইসব। জাঙ্কুক একটু হাসে, ঝুঁকে গিয়ে বলে, তাহলে কি এখন নিজের ইচ্ছাই করিস? ভালো লাগে আমার ছোঁয়া। দরকার হয় জাহান্নামে ঠাঁই না হোক, তাও আমার মুখ দিয়ে এই কথা কোনোদিন বের না হোক। চ্যালেঞ্জ করছিস? না, ভয় পাচ্ছি। কষ্ট হয় আপনার জন্য। এত পাপ করেছেন, কোথাও ঠাঁই নেই আপনার। তোর বুকে ঠাঁই দিস, তাহলেই হবে। এই দেহ থাকতে কোনোদিনও না। দেহটাই দিয়ে দিস, মন দিয়ে তো আমি আর ঝোল খাবো না, তাই না? বিছানা ছেড়ে উঠে দাঁড়ায় জাঙ্কুক। জামা পরতে দেখে তে জিজ্ঞাসা করে, কোথায় যাচ্ছেন? দেখি কোথাও ঠাঁই পাই কিনা। বউ আমার অভিশাপ দিয়েছে। বউয়ের অভিশাপ নাকি আবার হেব্বি গায়ে লাগে বলে রুম ছেড়ে বেরিয়ে যায়। তে নিজের শরীরের দিকে একবার তাকায়, ভাবে আগের তে আর এখনকার তে কোনো মতেই মিলবে না। আগে থেকে মনে পড়লেও কান্না আসে। কত সুন্দর ছিল সবকিছু। এই এক পাপিষ্ট এসে সব ধ্বংস করে দিল। মনে হলো একটু অতীতের কথা ভাবি, কি দোষ তাতে? ব্যালকনির পর্দা সরিয়ে তাকালো আকাশের দিকে। আকাশে ঝলঝল করছে চাঁদ। ঠিক এক সময় তে সেই চাঁদের মতন ঝলঝল করতো। বাবা, আমার সাথে যে পাপ লেগে আছে সেটার গড়া কিভাবে পূর্ণ করব? সব শেষ করে দিয়েছি আমি। এমন মেয়ে জন্ম দিয়েছো যে নিজেই তার মা বাবাকে শেষ করে দিয়েছে। খুব পাপী আমি। আমাকে নেবে না তোমাদের কাছে? আমিও যেতে চাই তোমাদের কাছে। যন্ত্রণা দিয়ে বেঁচে থাকতে বলছো, কিন্তু তোমার মেয়ে খুব ক্লান্ত।
সে আর পারছে না। তোমাদের কাছে কি আমাকে নেওয়া যায় না? তোর জীবনে প্রায় এক রাশ ঝড় হয়েছে, সেটা হয়তো অতীতে গেলে জানতে পারবো। তে মাথাটা সিলিং এ ঠেকিয়ে ডুব দেয় অতীতে। গাইস, অনেকদিন পর স্টোরি দিছি, এজন্য বেশি বেশি করে কমেন্ট করবা আর অবশ্যই জানাইবা অভিশপ্ত ভালোবাসার প্রথম পার্ট কেমন লাগছে। যেহেতু স্টোরিটা আমার এখনো লেখা কমপ্লিট হয় নাই, ওর জন্য আমি একদিন পর পর একটা করে পার্ট দিব। আর আমি এতদিন তোমাদের অনেক মিস করছি, যেহেতু আমি প্রচুর পরিমাণে ব্যস্ত ছিলাম, ওর জন্য আমি ইউটিউবে আসতে পারি নাই। আই মিস ইউ সো মাচ।